স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে গণমানুষের জন্য কাজ করে গেছে, আমরা আগামীতেও গণমানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। পুরোপুরি আনন্দিত নয়, যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে আমরা হারাইছি অন্যায়ভাবে, সরকার তাদেরকে ফাঁসি দিয়েছে এবং আমাদের আল্লামা দিনে দুহারে তাকে হত্যা করা হয়েছে। এজন্য আমাদের শত আনন্দের মধ্যে বেদনা রয়েই গেল। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পরে আসলে খুব আনন্দিত, কিন্তু এই আনন্দের মধ্যে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। গত বছর এই আগস্টের 14 তারিখে ওরা আমাদের আল্লামারে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। আজকে আমরা এখানে এসে বিজয় মিছিল করছি, কিন্তু মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের নেতৃবৃন্দদের গত কয়েক বছরে ওরা নিধন করে ফেলছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে অন্যায়ভাবে। সব কিছু স্মরণ করে আনন্দ হলেও মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 14 বছর পর আওয়ামী অপশাসন, স্বৈরাচারী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে অন্যায়ভাবে জামাত ইসলামের এই কেন্দ্রীয় অফিসকে বন্ধ করে রেখেছে। আমরা গতকালকে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতার স্বাদ পেয়েছি, আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং পরবর্তীতে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে গণমানুষের জন্য কাজ করে গেছে, আমরা আগামীতেও গণমানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে আমরা দীর্ঘদিন আমাদের অফিস বন্ধ ছিল, এখন খোলা হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। তবে আমরা পুরোপুরি আনন্দিত নয়, যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে আমরা হারাইছি অন্যায়ভাবে, সরকার তাদেরকে ফাঁসি দিয়েছে এবং আমাদের আল্লামা দিনে দুহারে তাকে হত্যা করা হয়েছে। এজন্য আমাদের শত আনন্দের মধ্যে বেদনা রয়েই গেল। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ, আসলে আমরা ভাবতেও পারি না আমরা এত তাড়াতাড়ি আমাদের নাগরিকত্ব ফিরে পাবো। আসলে আমাদের নাগরিকত্ব ছিল না, এতদিন আমরা নাগরিকত্বহীন ছিলাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই নাগরিকত্ব ফিরে দিয়েছেন, এজন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। এবং আজকে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি সই। আজ পর্যন্ত আমি আমার যে ভোটার অধিকার সেটা থেকে আমি বঞ্চিত ছিলাম। ইনশাআল্লাহ তাআলা আশা করি সামনে ইনশাআল্লাহ আমাদের যে ভোটার অধিকার ছিল এটা পূর্ণ একটা রূপ দিতে পারবো। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পরে আসলে খুব আনন্দিত, কিন্তু এই আনন্দের মধ্যে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। গত বছর এই আগস্টের 14 তারিখে ওরা আমাদের আল্লামারে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। আজকে আমরা এখানে এসে বিজয় মিছিল করছি, কিন্তু মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের নেতৃবৃন্দদের গত কয়েক বছরে ওরা নিধন করে ফেলছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে অন্যায়ভাবে। সব কিছু স্মরণ করে আনন্দ হলেও মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মনের ভিতরে এটা সবচেয়ে বড় আক্ষেপ, এটা যে গত বছর ওনাকে শহীদ করে দিয়েছে। ওরা বুঝতে পারছিল যে ওরা ক্ষমতা বেশি দিন থাকতে পারবে না, যার কারণে ওরা নীল নকশা অনুযায়ী একের পর এক দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অবশেষে ছাত্র সমাজের হাতেই বিজয় হয়েছে পুরো বাংলার। দীর্ঘদিন পরে আমরা এখানে আসছি, এটা আমাদের আসলে উল্লাসের ব্যাপার, স্বাধীনতার ব্যাপার, যেটা দীর্ঘ 15 বছরে আমরা এই স্বাধীনতা পাই নাই, আসতে পারি নাই স্বৈর শাসকদের কারণে, ফ্যাসিবাদদের কারণে। এটা আসলে আনন্দের এবং সকল মানুষ যেন অবাধ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনতা নিয়ে চলতে পারে, স্বাধীনতার সাথে যেন তাদের ন্যায় নীতির সাথে দায়িত্ব পালনের কথা বলতে পারে, ন্যায্য অধিকার পাইতে পারে। এটা আসলে আনন্দের এবং আমিও আনন্দিত। এটা 100% অন্যায় করা হয়েছে, কারণ হলো জোরজার মুল্লুকতার। এটাই বিগত দিনের সরকারদের শিক্ষা ছিল, যেটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। এজন্য মহান মনিবের কাছে আমরা শুকরিয়া জানাই এবং এই ফ্যাসিবাদদের জন্য আরও অধঃপতন হয়, এটা আমরা সকলে কামনা করি।